মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই দুনিয়াতে যে আমল করি, সাধারণত এই আমলের কাজ এই দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য শেষ হয়ে যায়। চাকরি বাকরি যা কিছু করি না কেন, আমার আপনার ক্ষমতা যত দাপট থাকুক না কেন, ক্ষমতার যত বড়াই থাকুক না কেন, অর্থবিত্তের যতই দাপট আমার আপনার জীবনে থাকুক না কেন, আমার আপনার বংশ গৌরব যতটাই থাকুক না কেন, আমার আপনার যত বড়াই, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার বংশ যতই বড় থাকুক না কেন, এই সব কিছুর বড়াই, আভিজাত্যের বড়াই, অর্থবিত্তের বড়াই, এই সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যায় যখন একজন মানুষকে কবরস্থ করা হয়, ঠিক কিনা? যখন আমাকে আপনাকে কবরস্থ করে দেওয়া হয়েছে, আমার আপনার মা আমার আপনার সঙ্গী হয় না, আমার আপনার মা আমার আপনার সঙ্গে হয় না। অসুস্থ বলে যে মা মাথার শিওরে বসে রাত জেগে পার করে দিয়েছে, সেই মা আপনার সঙ্গী সাথী হয় না। আমার আপনার খুশির জন্য, আমার আপনার শোক আহ্লাদ পূরণ করার জন্য আমার আপনার বাবা দিন রাত পরিশ্রম করেন, সেই বাবা আমার আপনার সঙ্গী সাথী হবে না, কেউ আমার আপনার সঙ্গী সাথী হবে না। কবরস্থানে রেখে দেবার পর আমার আপনার আপন বলতে আর কেউ নাই, ঠিক কিনা? আজকের আলোচনার মূল বিষয়, এই দুনিয়ার মধ্যে আমি আপনি কোন আমল করে যাব কবরে আমার আপনার জন্য উপকার হবে। আমরা তো দুনিয়ার মজায় এত বুঝে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি এই কবর নামক ঘর অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরের মধ্যে আমাকে আপনাকে যাইতে হবে। আমরা ভুলে গিয়েছি, সম্পদের দাপটে ভুলে গিয়েছি, ক্ষমতার দাপটে ভুলে গিয়েছি, অর্থবিত্তের দাপটে ভুলে গিয়েছি, বংশের দাপটে ভুলে গিয়েছি। কিন্তু একবার আপনার চোখ দুইটা আপনি বন্ধ করে দেখেন, আপনার মন সাক্ষ্য দিয়া দিবে এই দুনিয়ার মধ্যে আপনার কেউ নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি। আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার এমন 7টি আমল রয়েছে, যেই 7টি আমলের সওয়াব বন্ধ হবে না। ওই 7টা আমলের সওয়াব বান্দা যখন মৃত্যুর পর কবরের মধ্যে শুয়ে থাকবে, তখন পর্যন্ত ওই 7টা আমলের সওয়াব সে পেতে থাকবে। সুবহানাল্লাহ, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা আমল? 7টা আমল। কয়টা আমল? 7টা আমল। আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা কবরে শুয়ে আছে, এই শুয়ে থাকা অবস্থায় এই দুনিয়াতে আমল করে গেছে, কিন্তু তার সওয়াব বন্ধ হবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সতর্ক করে দিয়ে বললেন, বান্দারে, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা সাবধান হয়ে যাও। সাবাতুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি। বান্দারে, ও 7টা আমল আছে, ওই 7টা আমলের সওয়াবের ধারা, ওই 7টা আমলের সওয়াব এটা বান্দার কবরের মধ্যেও বন্ধ হবে না। বান্দা দুনিয়াতে আমল করে গিয়েছে, এখন সে অন্ধকার কবরে শুয়ে আছে, কিন্তু তারপরেও তার সেই 7টা আমলের সওয়াব বন্ধ হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল আরবি বলেন, মান আল্লামা ইলমা, এমন কোন জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছে, কোন মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে, বিদ্যা শিক্ষা দিয়েছে, যে বিদ্যা শিক্ষার সওয়াব আল্লাহর বান্দার কবরে রয়েছে, কিন্তু তার সওয়াবের ধারা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আও আজরুন নাহরা,
অথবা আল্লাহর কোন বান্দা নদী একটা খনন করে দিয়েছে, নদী প্রবাহিত করে দিয়েছে, আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দার কবরের মধ্যে থাকবে কিন্তু তার সওয়াব বন্ধ হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো হাফার অবিকরণ, একটা কূপ খনন করে দিয়েছে, যেই কূপ আছে যতদিন আল্লাহর বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাবে ততদিন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো বরসা নাখলাম, একটা খেজুর গাছ লাগিয়েছে, এই খেজুর গাছ যতদিন আছে আল্লাহর বান্দা ততদিন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে সে সওয়াব পাবে। পঞ্চম নাম্বার হলো বানা মসজিদা, আল্লাহর কোন বান্দা মসজিদ নির্মাণ করেছে, মসজিদ বানিয়েছে, মসজিদ আছে যতদিন আল্লাহর বান্দার আমলনামায় সওয়াব আছে ততদিন। সুবহানাল্লাহ। অরসা মুসহাফান, অথবা আল্লাহর কোন বান্দাকে আল্লাহর কালাম কোরআন একটা হাদিয়া দিয়েছে, ওই কোরআন থেকে যতদিন তেলাওয়াত জারি থাকবে ততদিন পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো ছয়টা, কয়টা? ছয়টা। এই ছয়টা বললাম, একটা বাদ রাখলাম, একটা বাদ রাখলাম। কেন বাদ রাখলাম এটা একটু পরে বুঝেন, আপাতত দরকার নাই। তাহলে আল্লাহ রাসূল বললেন যে সাতটা আমলের সওয়াব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সে সওয়াব পেতে থাকবে, সওয়াব বন্ধ হবে না। এক নাম্বার কি? আল্লামা ইলমান, কাউকে জ্ঞান শিক্ষা দিয়েছে, এই জ্ঞানের মেসদাক হচ্ছে কোরআন এবং হাদিস। মেসদাক কি মানে? উদ্দেশ্য কোরআন এবং হাদিস। আমি আমার ওস্তাদের কাছে কোরআন পড়া শিখেছি, আমার একজন ওস্তাদ আছেন না, নাকি আমি এমনি এমনি পড়ছি? এমনি এমনি তো শিখি না, আমার ওস্তাদ আছে। দুইজনের কাছে কায়দা, দুইজনের কাছে পড়েছি। এরপরে আরেকজন কোরআন দিয়েছেন, তার কাছে কোরআন পুরা খতম করেছি। এইটা আমার দুইজন ওস্তাদ আমাকে যে কোরআন শিক্ষা দিলেন, ওনারা কবরে থাকবে, আর আমি আল্লাহর বান্দা যতদিন আল্লাহর বান্দাদেরকে এই কোরআন শোনাবো, শুধু আমি নই, আরো যত ছাত্র আছে ওনাদের মাধ্যমে যতদিন এই কোরআন জীবিত থাকবে, এলটা জীবিত থাকবে, হাদিসটা জীবিত থাকবে, যেই ব্যক্তি কোরআন শিখাইছে উনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আজরান নাহরান, কোন একটা এলাকায় চাষ যোগ্য জমি আবাদ করতে পানি দরকার হয়, তাই না? শুষ্ক মৌসুমে পানি দরকার হয়। এখন এমন কোন জায়গা যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, সেচের কোনো ব্যবস্থা নাই, পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই রকম জায়গাতে আল্লাহর কোন বান্দা চিন্তা করলো যে 5 কিলোমিটার দূরের নদী আছে, সেই নদী থেকে আমি যদি একটা খাল এনে আমার এলাকার পাশ দিয়ে খনন করে আমি যদি বহায়া দেই, আল্লাহর বান্দারা এখান থেকে পানি নিয়ে জমিতে চাষাবাদ করবে। ভালো কাজ না খারাপ কাজ? বুঝলেন? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ রাসূল বলছেন এই যে নদীর যে একটা ধারা সে বহায়া দিল, সেখান থেকে মানুষ পানি পান করতো। এক সময় নদী থেকে মানুষ পানি খাইছে, খায় নাই? গবাদি পশুর পানি নদী থেকে এসেছে, চাষের পানি নদী থেকে এসেছে। আল্লাহর বান্দা যে এই যে খালটা, নদীটা যে সে খনন করে দিল, এই যে তার পানি থেকে মানুষ চাষাবাদ করলো, মানুষ পান করলো, গবাদি পশু পান করলো, এইটা আছে যতদিন আল্লাহর বান্দার কবরের সওয়াব আছে ততদিন। সুবহানাল্লাহ। হাফারা বিরান, আল্লাহর রাসূল বলেন কেউ কোন কূপ খনন করে দিয়েছে, কুয়া। কুয়া একটা সময় এলাকাতে টিউবওয়েল ছিল না, এখন প্রত্যেক বাড়িতে মোটর আছে, তাই না? কিন্তু একটা সময়ে আমি যখন ছোট দেখেছি আমাদের এলাকাতে একটা বাড়িতে টিউবওয়েল ছিল। ঢাকাতে আসার আগে প্রত্যেক বাড়ির, গ্রামের প্রত্যেক বাড়ির পানির চাহিদা ওই একটা টিউবওয়েল থেকে গেছে। তাহলে কুয়া যখন ছিল তখন মানুষ কুয়া থেকে পানি উঠিয়ে গোসল, খাওয়া দাওয়া সব করেছে। আল্লাহর কোন বান্দা কুয়া খনন করেছে, ওই কুয়া থেকে পানি নিয়ে আল্লাহর বান্দারা যতদিন উপকৃত হবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা কবরে বসে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। এরপরে গরসা নাখলান, আল্লাহর রাসূল বলছেন যে খেজুর গাছ লাগাইছে। খেজুর গাছ, খেজুর গাছ লাগাইলে সেই গাছের ফল হয়, তাই না? সেই ফল মানুষও খায়,
পাখিও খায়, তাই না? এই গাছ লাগানোর পরে গাছ থেকে ফল হবে যতদিন, আল্লাহর বান্দারা খাবে যতদিন, পাখি খাবে যতদিন, আল্লাহর বান্দার আমলনামায় সওয়াব ততদিন। সুবহানাল্লাহ বলেন। কি ভালো লাগতেছে না? বিরক্ত হচ্ছেন নাকি? চতুর্থটা গেল, তাই না? পঞ্চম নাম্বার, বানা মসজিদান, আল্লাহর কোন বান্দা মসজিদ বানাইছে, আল্লাহর কোন বান্দা মসজিদ বানাইছে। মসজিদে কি করে মানুষ? এসে কেউ তেলাওয়াত করে, নামাজের সময় নামাজ পড়ে, এসে নিয়ে তাসবিহ তাহলিল করে। যতদিন পর্যন্ত মসজিদ আছে ওখানে আল্লাহর একজন বান্দাও সিজদা দিবে, আল্লাহর একজন বান্দা বসে তেলাওয়াত করবে, আল্লাহর একজন বান্দা বসে তাসবিহ তাহলিল করবে। ততদিন পর্যন্ত যে মসজিদ বানাইছে তার আমলনামায় সওয়াব হইতেই থাকবে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? কয়টা গেল? 5টা। 6 নাম্বার, অরফা মুসহাফান, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দাকে একটা কোরআনুল কারীম উপহার হিসেবে দিয়েছে। এখন এই সময় নাই। আগে দেখতাম হুজুররা বাড়িতে বাড়িতে গিয়ে বলতো, মাগো 10টা ছেলে হাফেজ হয়েছে, কোরআন দেবার মতো টাকা আমাদের এতিমখানায় নাই। শুনছেন কখনো? এখন কিন্তু এই দিনটা নাই, কিন্তু একটা সময় ছিল। ওই সময় আল্লাহর কোন বান্দার কোন এতিমখানায় 10টা কোরআন দিয়েছে, ওই কোরআন থেকে 10 জন ছেলে হাফেজ হয়ে বের হয়ে গেছে, তাই না? শুধু 10 জন নয়, আরো অসংখ্য ছাত্র ওই কোরআন পড়ে তেলাওয়াত করে হাফেজ হয়ে তারা যে এখন এই এলমটা যে তারা প্রচার করবে, যতদিন চলবে আল্লাহর বান্দার আমলনামায় সওয়াব ততদিন চলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 6টা কাজ, এইটা কি আমার আপনার আত্মীয় স্বজন করে দিবে নাকি আমাকে আপনাকে করতে হবে? বুঝলেন? বুঝে বললেন কিন্তু না, বুঝে বললেন না? এই যে 6টা কাজ বললাম, এই 6টা কাজ আমি আপনি ব্যক্তিগত ভাবে করতে হবে নাকি আত্মীয় স্বজন করে দিবে? নিজেদেরকে করতে হবে। যখন করে যাব, যতটুকু সুযোগ হয়, আল্লাহ কোন বান্দারা কোন একটা এলাকায় মসজিদ বানাচ্ছে, আমার আপনার তৌফিক বেশি নাই, প্রয়োজনে 10টা ইটের দাম দিয়ে আমরা শরীক থাকবো, 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে আমরা শরীক থাকবো। এই 1 বস্তা সিমেন্ট আর 10টা ইট দিয়া হয়তো বা আহামরি একটা মসজিদ হয়ে যাবে না, কিন্তু যখন পুরো এলাকার মানুষ মিলে যাবে একটা মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই একটা ইট দেওয়ার কারণে, 1 বস্তা সিমেন্ট দেওয়ার কারণে আল্লাহর বান্দারা নামাজ পড়বে যতদিন, কবরে বসে সওয়াব ততদিন। সুবহানাল্লাহ। এইটা তো আমার আপনার আত্মীয় স্বজন করে দিবে? দেবে না। আপনি একটা নিম গাছ লাগাইলেন, নিম গাছ চিনেন? নিম গাছ লাগাইলেন, ফলটা খুব মিষ্টি না? হ্যাঁ, অনেক তিতা, তাই না? নিম গাছের ডাল দিয়ে মেসক করলে যে তিতা লাগে, ফলটা না জানি কত তিতা। আপনি একটা নিম গাছ লাগিয়ে দিলেন রাস্তার এক পাশে, মাঠের এক পাশে, এই নিমের ফল তো কোনো মানুষ খাবে না, খাবে? কিন্তু কোনো পাখি কি খাবে না? পাখি খাবে। যতদিন ওই নিম গাছ আপনি লাগিয়েছে আর ওই নিম গাছের ফলগুলো আল্লাহর সৃষ্টি থেকে কোনো একটা পাখিও যতদিন খাবে, আপনার আমলনামায় আপনি কবরে বসে ততদিন পর্যন্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যদি একটা বড়ই গাছ লাগাইয়া দেন, পাখিও খাবে, মানুষও খাবে। একটা পেয়ারা গাছ আপনি লাগাইয়া দিলেন, মানুষও খাবে, পাখিও খাবে। কোন জায়গায় একটা আম গাছ আপনি লাগাইলেন, মানুষও খাবে, পাখিও খাবে। যতদিন চলবে আপনার আমলনামায় সওয়াব আছে ততদিন। সুবহানাল্লাহ। আপনাকে আর কিছু করতে হবে না, শুধু একটু লাগায়া যত্ন করে ছাগল যাতে খাইতে না পারে এই পরিমাণ বড় করে দেন। পরের কাজ আপনাকে আর কিছুই করতে হবে না, আপনার আমলনামায় সওয়াব আসতে থাকবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই 6টা কাজ আমাদেরকে এই দুনিয়া থেকেই করে দিতে হবে। বুঝতে পারছেন? এখনো অনেক সময় কোরআন গুলা বাড়ির থেকে নিয়ে আইসা মসজিদে আইসা জমা করে না? কেউ যদি পড়ে আমি সওয়াব পাবো, ঠিক নেই? উনি পড়লে তো গুনাহ হইতো। বুঝেন নাই কথা? যে কোরআন এনে মসজিদে দিয়ে বলতেছে আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে এসে অবসর সময়ে কোরআন পড়বে আমি সওয়াব পাবো,
আমার প্রশ্ন হচ্ছে, যিনি দিয়ে গেল উনি পড়লে কি গুনাহ হতো? উনি দিয়ে গেল কেন? এই ধরনের লোক আছে না নাই? এই ধরনের লোক আছে। আপনি আগে নিজের চিন্তা করেন, আপনি অন্যের চিন্তা পরে করেন। এই যে 6টা কাজ আপনি করে এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার আর চিন্তা করতে হবে না আমার আত্মীয় স্বজন